নাকি? কিটা? ওরে বাপ রে বাপ, আমি কিটা? হ্যাঁ, আকাল আকাল করে চিৎকার করতেছে, আকালের উঠানে দাঁড়ায়। আকালটা চিনে যাচ্ছে না? না বুঝলাম এটা তোর বাড়ি, তো সামনে দিয়ে না বাড়ে বাড়ির পাশ খুলতে পারলি, তা আবার লাঠি হাতে নিয়ে। তো ঘটনা কি রে আকাল? ওরে বাবা রে বাবা, দারুণ প্রশ্ন তো। এই স্কুল দিয়ে কিসের জন্য বাইরেলাম না? ওরে বাবা, এটা আমার বাড়ি। আমার বাড়ি এই দরজা দিয়ে বাইরেবো না স্কুল দিয়ে বাইরেবো, সেই জবাব কি আপনারা দেওয়া লাগবে? এত কথার দরকার নেই। এই রাতের বেলা কিসের জন্য আইছেন সেই কথা কম দিয়ে আপনি। এ আকাল, এটা কথা আমি বুঝতেছি নে, তোর বাড়িটা কি চিড়িয়াখানা নাকি জাদুঘর? তখন তখন আসা যাবি না, নাকি আসতে গেলে টিকিট কাটি আসতে হবি? না 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 না, টিকিট কিনতে আসা লাগবে কি? আপনার মন চাইছে আইছেন, কিন্তু কিসের জন্য আইছেন সেটা কোন। এই তার আগে তুই আমার একটা কথার জবাব দিতি আগে। কি? এই আমি কি এই গ্রামের ম্যাঙ্গো পিপল? না 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 না, সি সি সি, ম্যাঙ্গো পিপল আপনি কিসের জন্য হতে যাবে? আপনি হচ্ছেন আমাদের এলাকার সম্মানিত মেম্বার। না দুঃখিত, মেম্বার করলে তো আপনার ইজ্জতে লাগে। আপনি হচ্ছেন আমাদের এলাকার সম্মানিত কাউন্সিলর। তাই যদি হয়ে থাকে, হ্যাঁ। তাই যদি মনে করিস, তাহলে যে বাড়ির পাশ খুলে খাড়াই খাড়াই কথা কছিস, এখন চেয়ারের ব্যবস্থা তো করতে পারতি। এই তো একটা ঝামেলার মধ্যে পড়ে গেছি রে চাচা। ঘটনা হয়েছে অনেক রাত হয়ে গেছে না, আপনার বৌমা শুয়ে পড়েছে, তো রাত হওয়ার কারণে চেয়ার ঘরের মধ্যে রেখে দিছে। এই তোর এই ঘর এখান থেকে কয় সমাল দূরে কত? আরে যন্ত্রণা, আমার উঠোনের পরেই তো আছি, কিন্তু ওই যে কলাম একটু সমস্যা। ওরে খুদা রে, মনে হচ্ছে রাত ফুরে যাবে না আমার এই কথা খান কতি। কত বড় জমিদার হয়েছি, একটা কথা কবি, তার জন্য এবার চেয়ার পাতে দেওয়া লাগবে, চেয়ারে বসেছে তারপর কবি। আচ্ছা বৌমা কি ঘুমাই পড়িছে রে? হ্যাঁ চাচা, কি আর করার, রাত হয়েছে না। তা তোর ব্যবসা কিরাম চলতেছে? আকাল রে, তোর যে শালি আইছে তার কি বাবা মা আছে? এটা কি ধরনের কথা হচ্ছে চাচা? আপনার দেখতেছি একদম দিন দিন জ্ঞান বুদ্ধি কমিয়ে যাচ্ছে। একটা সুন্দর মেয়ে মানুষ, সেটা বাপ মা ছাড়া পৃথিবীতে জন্ম নিয়েছে। ওরে বাবারে যেটা কছি সেটাকে শুনে নে, তিনারা কি বাইসে আছেন? না, সবাই বেঁচে নেই, আমার শাশুড়িটা বেঁচে আছে, শ্বশুরটা গত হয়ে গেছে। আচ্ছা সে জায়গায় যাই, তোর এই শালির আপাতত গার্জিয়ানটা কি টাকা দি? আমি ঘটনা তো কিছু বুঝতে পারছি না চাচা। আমার শালির গার্জেন দিয়ে আপনার কি হবে? আরে ধুর সেরা, তুই তো কিছুই বুঝিস নে। আমার কাছে একটা সম্বন্ধ আছে, সওয়ালের ইনকাম ভালো, দেখতে শুনতে ভালো, আদব কায়দাও ভালো। বাবা বাবা, খুব ভালো খুব ভালো। এই যে এত ভালো, সেই ভালো সলটা কিটা? আরে বিয়ে দিবি কিনা সেটা আগে ক, আমি দেখা দেখির ব্যবস্থা করি। ওরে বাবা রে, দেখাতের ব্যবস্থা করি? আমি জানতে পারলাম না সালটার গ্রামের বাড়ি কনে, কোন গ্রামের সাল, সে কি করে, তার কামটা কি, আমি কিছুই জানলাম না। বিয়ে একটা দেখাতের ব্যবস্থা করি। আর আমি কি খারাপ সালের সঙ্গে সম্পর্ক আনবো নাকি? তুই কি মনে করিস তুই আমাকে চিনিস না নাকি? হ্যাঁ, তো শাড়িটা একটু ডাক দে না, একটু কথা কয়ে যায়, শহীদ দেহাটা দেখে যাই। কি করছে না কতি তো শালির একটু ডাকে তুই দেখা করে দিতাম। বুঝলাম না, রাত কেলে তার দেহার কি হয়েছে? রাতে কে তার রূপ বেশি কজাইছে? আচ্ছা, আপনি তো আমার শালিরে দেখেছেন, দেখেন। আগে যতই দেখি, এখনকার দেখার মধ্যে একটা অন্যরকম ভাব আছে না? তুই একটু ডাক দে না, একটু দেখে করে যায়, একটা কথা কয়ে যাই। চাচা আপনি জানতো দয়া করে, দেখা সাক্ষাতের যে ঘটনা সেটা এই রাত কেলে ঘটবে না। যদি কিছু ঘটাতে হয় সকালবেলা আসেন, দেখা হবে। যান। তুই সারা এখনো মানুষ হলি নে, সামনাসামনি কথা কব, ভালো মন্দ বুঝে গেলাম। এত রাত্রির বেলা এত ভালো মন্দ বুঝা লাগবি না, বুঝা গেছে ব্যাপারটা। ঠিক মতো দেখাশোনা না করে বিয়ে করলি তো তোর মতো হবি। আমি বুঝলাম না, আমার মতো হবি মানে? এই আকাল, এই তুই বুকে হাত দিয়ে করতে পারবি? হ্যাঁ, তোর সাথে ওই যে ওরকম সুন্দর একটা মাইয়ে পুতুল, ও কি চায় ওর গার্জিয়ান পক্ষ যে আগে তোর বাড়ি ঘর সবকিছু দেখতো, তোর সাথে ওই বিয়ে দিত? বলা নামায় কথা হবে। আমার উঠানের উপর দাঁড়ায় আমি কারে বিয়ে করেছি তার সাথে আমার যাই কিনা, এত বড় কথা কর সাহস করতে আইছে? হ্যাঁ, এক্ষুনি আনতে পারেন, এক্ষুনি পারেন, না হলে কিন্তু রক্ত রক্ত অবস্থা হয়ে যাবে। খুদা, পরিস্থিতি তো ভালো মনে হচ্ছে না। না, এখান থেকে কাইটে পড়া লাগবি। আকালের চাপা চাপিতে যদি আমার নামটা কয়ে দেয়,
তাহলে পরে রাত্রিবেলা ওই লাঠি দিয়ে আমার মাথার পর মারিয়ে মাথার 3 ভাগ করে ফেলাবি নি। এখানটা না হলে রক্তারক্তি হয়ে যাবে, কিন্তু মার্ডার হয়ে যাবে কই দিলাম। এখান থেকে একটু বড় নিমখেরাম আমার জীবনে দেখিনি। হ্যাঁ, আমার বাড়ির উপর এসে আমার সাথে আমার বউরে মানে। আকাশ আকাশ খারাপ হতে পারে মানুষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।